এরপর মডেল 5 কোশ্চেন নাম্বার 21। এখানে আছে একটা দ্বিঘাত সমীকরণের প্রবলেম। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে এই রাশিটার মান বার করতে হবে। এই রাশিটার মান কত হবে তা নির্ণয় করতে হবে। তো এখানে যেটা দেওয়া ছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। তাহলে যে রাশিটার মান বের করতে হবে সেটা এখানে লেখা আছে। এটা প্রথমে লসাগু করলে এখানে আলফা কিউ প্লাস বিটা কিউ বাই আলফা বিটা, আর এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা বিটা। এবার এখানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সূত্র ব্যবহার করা আছে। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এই নিচে আলফা বিটা আছে। এখানেও তেমনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে এই যে মানগুলো আছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ, এই মান এখানে বসানো আছে। তাহলে এখানে আলফা প্লাস বিটা হোল কিউব ছিল, এখানে হচ্ছে আলফা প্লাস বিটা সমান ছিল কি মাইনাস বি বাই এ। তো মাইনাস বি বাই এ এখানে বসালে এটা হচ্ছে মাইনাস বি কিউব বাই এ কিউব মাইনাস 3। এবার আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ, তাহলে এখানে সি বাই এ আর আলফা প্লাস বিটার জায়গায় মাইনাস বি বাই এ। এখানেও সেভাবে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা এর মান বসানো আছে। এরপর রাশিটাকে সরল করা আছে। এখানে উপরে এ কিউব লসাগু হবে, এটাতে এ কিউব লসাগু হবে। এ কিউব লসাগু করে সরল করলে এখানে মাইনাস বি কিউব এবং এখানে আছে এ স্কোয়ার, সুতরাং এখানে একটা এ গুণ আসবে আর মাইনাস মাইনাস এটা প্লাস, আর এখানে এটা উপরের সঙ্গে গুণ আছে বাই সি। এখানেও একইভাবে সরল করা আছে। এটা সরল করে এটা পাওয়া যাচ্ছে কি এটা উপরে গুণ হবে এ বি বাই সি, আর এই দুটোতে এ স্কোয়ার লসাগু। তাহলে এখানে একটা এ স্কোয়ার এবং এ কিউব, এ স্কোয়ারের সঙ্গে এ কিউব কেটে এখানে থাকছে এ এবং সি, আর এখানে এ এবং এ স্কোয়ার এটা কাটাকুটি হয়ে এটা থাকছে এ সি। এবার নিচে এখানে এ সি লসাগু করে সরল করলে এই অ্যান্সারটা আসছে। সুতরাং এখানে অ্যান্সার হচ্ছে বি, বি অপশনটা এখানে অ্যান্সার। 22 এটা একটা অসমীকরণের সমস্যা আছে। 9 লেস দেন 2x প্লাস 3 লেস দেন 15 এবং এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা। এখানে এক্স পূর্ণবর্গ সংখ্যা দেওয়া আছে। পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ যে সংখ্যার বর্গমূল পুরোপুরি করা যায়, বর্গমূল করা যায়, অর্থাৎ 1, 4, 9, 16, 25 এগুলোকে বলে পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে যেটা ছিল 9 লেস দেন 2x প্লাস 3 লেস দেন 15, এখানে প্রথমে এই 3টাকে ক্যান্সেল করাতে হবে। সেই জন্য প্রত্যেকটা থেকে 3 মাইনাস করা আছে। এখানে পাওয়া গেল 6, এখানে তাহলে 3 ক্যান্সেল হবে, 3 ক্যান্সেল হয়ে এখানে থাকছে 2x, এখানে 6 আর এখানে 12। এরপর প্রত্যেকটাকে আবার 2 দিয়ে ভাগ করা আছে। তাহলে x এর মান এখানে পাচ্ছি
3 এর মধ্যে, এক্স হচ্ছে 3 এবং 6 এর মধ্যে, তাহলে এখানে পাচ্ছি 3, 4, 5, 6 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, সেই জন্য এখানে 4 অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার সি অপশনটা এখানে অ্যান্সার। এরপর নাম্বার 23, এখানেও একটা অসমীকরণ আছে একটা, তাই অসমীকরণটা এখানে হচ্ছে -3 লেস ইকুয়ালস টু 3 লেস দেন -2x লেস দেন 9 এর সমাধান সেট, যেখানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এখানে দেওয়া ছিল -3 লেস ইকুয়ালস টু 3 -2x লেস দেন 9, যেখানে x বিলংস টু r। তা এখানে প্রত্যেকটা থেকে প্রথমে -3 করা আছে, প্রত্যেকটা থেকে 3 মাইনাস করা আছে, তার ফলে পাচ্ছি -2x গ্রেটার ইকুয়ালস টু -6x লেস ইকুয়ালস টু 6। তো এখানে প্রত্যেকটাকে এবার -2 দিয়ে ভাগ করা আছে, আর মাইনাস দিয়ে ভাগ করলে অসমীকরণ উল্টো হয়ে যায়, অসমীকরণগুলো পাল্টে যায়। তার ফলে পাচ্ছি 3 গ্রেটার ইকুয়ালস টু এক্স গ্রেটার দেন -3। এটাকে একটু ঘুরিয়ে লিখলে পাচ্ছি কি যে -3 এখানে লেস দেন, এবং এখানে পাচ্ছি লেস ইকুয়ালস টু, তাহলে এখানে -3 লেস দেন এক্স লেস ইকুয়ালস টু 3। তাহলে এখানে কি পাচ্ছি, 3 সঙ্গে এখানে ইকুয়াল নেই, 3টা এখানে গ্যাপ হবে, তারপর এখানে পাচ্ছি 3 পর্যন্ত, এখানে 3 সমান। তাহলে এই সমাধান আছে এখানে, এরকম সমাধান আছে এখানে। এখানে এই সমাধান আমি দেখতে পাচ্ছি যে -3 এখানে বাদ আছে এবং 3 সমেত। তাহলে এখানে এই অপশন হচ্ছে অপশন সি, এখানে অপশন সিটা হচ্ছে এর আনসার। তাহলে অপশন সি। এরপর 24 যেটা আছে x² + 2 ইন্টু মডুলাস x - 15 গ্রেটার ইকুয়ালস টু 0 অসমতার সমাধান সেট। তাহলে এখানে আমার আছে যে x² + 2 ইন্টু মডুলাস x - 15 গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে মডুলাস x, এটাকে আমি লিখতে পারি x², অর্থাৎ এটা হচ্ছে সর্বদা ধনাত্মক। তাহলে এখানে আমি লিখতে পারি এটা মডুলাস x² + 2 ইন্টু মডুলাস x - 15 গ্রেটার ইকুয়ালস টু 0। তো এবার এই মডুলাস x, এটাকে মডুলাস এক্সটাকে এখানে এ ধরা আছে, মডুলাস x সমান হচ্ছে এ। তাহলে a² + 2a - 15 গ্রেটার ইকুয়ালস টু 0। তো এটা উৎপাদকে বিশ্লেষণ করলে এটা পাওয়া যাবে a + 5 ইন্টু a - 5 গ্রেটার ইকুয়ালস টু 0। তো গ্রেটার ইকুয়ালস টু 0 এরকম অসমীকরণ থাকলে এখানে এটা হবে, এখানে a - 3 0 করলে পাবো 3, a + 5 0 করলে -5। এবার এখানে যখন গ্রেটার ইকুয়ালস টু থাকে তখন এখানে এই 3 এবং -5 এর বাইরে হবে এর মান, 3 এবং -5 এর বাইরে হবে এর মান, অর্থাৎ এখানে এর মান পাওয়া যাবে -5 থেকে -∞, এবং এখানে 3 থেকে ∞। এখানে -∞ টু -5 এবং এখানে 3 টু ∞। তাহলে মডুলাস এ লেস ইকুয়ালস টু -5 একটা,
এবং আর একটা পাচ্ছি এ গ্রেটার দেন 3, এ লেস ইকুয়ালস টু -5 একটা এবং এ গ্রেটার ইকুয়ালস টু 3 এটা একটা। তো এখানে এ লেস ইকুয়ালস টু -5 অর্থাৎ মডুলাস এক্স লেস ইকুয়ালস টু -5 অথবা এখানে এক্স গ্রেটার মডুলাস এক্স গ্রেটার ইকুয়ালস টু 3। তো মডুলাস যেহেতু এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা সেজন্য এটা -5-এর সমান বা -5-এর ছোট হতে পারবে না, সুতরাং এটা সম্ভব নয়, এটা হচ্ছে অসম্ভব। সেই জন্য মডুলাস এক্স গ্রেটার ইকুয়ালস টু 3। তাহলে এক্স গ্রেটার ইকুয়ালস টু 3 অথবা -x গ্রেটার ইকুয়ালস টু 3। তাহলে এখান থেকে পাচ্ছি 3 লেস ইকুয়াল টু এক্স, আর এখানে মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করলে এটা এক্স লেস ইকুয়ালস টু -3। তাহলে এখানে পাচ্ছি এক্স লেস ইকুয়ালস টু -3 অথবা এক্স গ্রেটার ইকুয়ালস টু 3। এই অপশন আছে অপশন বিতে। এরপর 25-এর একটা অসমীকরণ দেওয়া আছে, এটা মডুলাস এক্স -2 লেস ইকুয়ালস টু 5 এর সমাধান সেট। তাহলে এখানে দেখো নিচে যে মডুলাস এক্স - এ লেস ইকুয়ালস টু বি হলে এটা থেকে পাওয়া যায় এক্স লেস ইকুয়ালস টু এ প্লাস বি এবং এক্স গ্রেটার ইকুয়ালস টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা এখানে কাজে লাগালে এখানে পাওয়া যাবে এক্স লেস ইকুয়ালস টু 2 + 5 আর এই বাম দিকে পাওয়া যাবে 2 - 5। তাহলে এখানে -3 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়ালস টু 7। তাহলে এই অপশন আছে 25-এর, এই অপশন আছে -3 লেস ইকুয়ালস টু x লেস ইকুয়ালস টু 7। তো এই অপশন আছে এতে, অপশন এ। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন। এরপর নাম্বার 26, এটা বিন্যাস ও সমবায়ের একটা সমস্যা আছে। NPR ইকুয়ালস টু 120 ইন্টু NC(n-r) হলে আর এর মান কত হবে? তো এখানে দেওয়া ছিল NPR ইকুয়ালস টু 120 NC(n-r). তাহলে NPR এটা সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল n/n-r ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 120। আর এখানে NCn-r ভাঙা আছে এটা, আর এটাকে ভেঙে দেওয়া আছে n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r ফ্যাক্টোরিয়াল। আসলে NCR এর ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে উভয় পক্ষে n ফ্যাক্টোরিয়াল আর n-r ফ্যাক্টোরিয়াল এটা কেটে যাচ্ছে, আর এখানে n ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে থাকছে এদিকে 120 আর এখানে শুধু নিচে ফ্যাক্টোরিয়াল r। তাহলে ফ্যাক্টোরিয়াল r ইকুয়ালস টু 120 এবং r ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 120 ইকুয়ালস টু হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এবারে দুদিকে ফ্যাক্টোরিয়ালটা উঠে গেলে r ইকুয়ালস টু 5, আর এই r ইকুয়ালস টু 5 অপশন এখানে আছে অপশন বিতে, অর্থাৎ বি অপশন এখানে কারেক্ট। এরপর 27, এটা আছে একটি বহুভুজের কর্ণ সংখ্যা 44 হলে বহুভুজটির বাহু সংখ্যা কত? তো বহুভুজের কর্ণ সংখ্যার সূত্র আছে, কর্ণ সংখ্যার সূত্র হলো NC2 - n। একটা বহুভুজের শীর্ষবিন্দু nটা যদি শীর্ষবিন্দু থাকে তাহলে সেই nটা শীর্ষবিন্দু থেকে যে কোনো দুটো নিয়ে যুক্ত করলে একটা করে রেখাংশ পাওয়া যায়। তাহলে মোট রেখাংশ পাওয়া যায় NC2। এর মধ্যে বহুভুজের যে বাহুগুলো সেই বাহুগুলো মাইনাস করলে কর্ণ সংখ্যা পাওয়া যায়। সেজন্য কর্ণ সংখ্যার সূত্র হচ্ছে NC2 - n
তাহলে এটা ইকুয়ালস টু হচ্ছে 44। এবার NC2 এটাকে এর মান পাওয়া যাবে, এখানে 2 আছে, এখানে উপরে দুটো উৎপাদক থাকবে n এবং তার পরের উৎপাদক n-1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস n ইকুয়ালস টু 44। তাহলে এখানে n এটা এবার 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 2 লসাগু করে এখানে সরল করা আছে, তার ফলে পাওয়া যাচ্ছে n² মাইনাস 3n ইকুয়ালস টু 44। n ইন্টু n মাইনাস 3 ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে 88। তো এখানে আমি সমাধানটা একটু অন্যভাবে করেছি। 88 ইকুয়ালস টু 11 ইন্টু 8। তাহলে n ইন্টু n মাইনাস 3, বাম সাইড আছে n এবং তার থেকে 3 কম, n ইন্টু তার থেকে 3 কম। তো এই দিকটাও একইভাবে করা আছে 11 ইন্টু তার থেকে 3 কম, 3 কম। তাহলে দুদিকে কম্পেয়ার করলে এখানে পাচ্ছে n ইকুয়ালস টু 11। এরপর 28 যেটা আছে, এটা একটা বিন্যাসের সমস্যা। ব্যানানা শব্দের অক্ষরগুলো নিয়ে বিন্যাস করলে যে সকল বিন্যাসে দুটি n পাশাপাশি থাকবে না, তাদের সংখ্যা পাশাপাশি থাকবে না। তাহলে এখানে দেখো যে ব্যানানা শব্দটিতে, এই ব্যানানা শব্দটিতে মোট অক্ষর হচ্ছে 6টি। তার মধ্যে এখানে 3টে a আছে, একটা b এবং দুটো n। এদের যদি আমি কোনো শর্ত না বলা থাকে তাহলে একত্রে নিয়ে বিন্যাস করলে মোট বিন্যাস সংখ্যা হবে 6 ফ্যাক্টোরিয়াল। আর এখানে 3টে যেহেতু a আছে সেই জন্য 3 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে, আর দুটো যেহেতু n আছে সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল এখানে ভাগ হবে। তো এটা সরল করলে 6 ফ্যাক্টোরিয়াল হয় 720। বা তোমরা এখানে 6 ফ্যাক্টোরিয়াল ভেঙে গুণ করতে পারো, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6, এগুলো গুণ করলে 720। আর 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6, 2 ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এখানে একটু কাটাকুটি করলে এখানে 12 আর 72 কেটে 6 থাকবে, অর্থাৎ 60। এবার দুটো nকে আমাকে এবার প্রথমে আমরা দুটো nকে একত্রে রেখে কতগুলো বিন্যাস পাওয়া যায় সেটা আগে দেখব। তাহলে দুটো nকে একত্রে একটা এবং অন্যগুলি থেকে যদি আলাদা একটা অক্ষর ধরি, দুটো nকে নিয়ে একটা যদি আমি ধরি তাহলে মোট ছিল 6টা, এখানে হয়ে যাবে 5টা, অর্থাৎ একটা অক্ষর কমে যাবে, যেহেতু দুটো অক্ষর মিলে আমি একটা অক্ষর ধরছি। ছিল 6টা, আমি দুটো মিলে ধরছি একটা, অর্থাৎ এখানে হবে 6 মাইনাস 2, হিসাবটা এখানে হবে 6 মাইনাস 2, তার পরিবর্তে একটা, অর্থাৎ 5। দুটো n মিলে একটা n ধরলে মোট অক্ষর সংখ্যা হয়ে যাবে 5। তো এই 5টা অক্ষরকে যদি আমি নিয়ে বিন্যাস করি তাহলে বিন্যাস পাওয়া যাবে 5 ফ্যাক্টোরিয়াল বাই, যেহেতু 3টে a ছিল সেই জন্য 3 ফ্যাক্টোরিয়াল এখানে ভাগ হবে। এখানে কিন্তু দুটো a কে মিলে একটা ধরা আছে, সুতরাং এখানে আর 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে না, কারণ দুটো মিলে একটা। তাহলে এখানে 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120/6 ইকুয়ালস টু 20। এবার দুটো nকে, যে দুটোকে আমরা একসঙ্গে ধরেছি তাদেরকে নিয়ে বিন্যাস করলে কিন্তু নতুন কোনো বিন্যাস পাওয়া যায় না। দুটো n যদি থাকে এদেরকে তুমি আর সাজাতে পারবে না, সেই জন্য আর নতুন কোনো বিন্যাস পাওয়া যাবে না। তাহলে নির্ণয় বিন্যাস সংখ্যা হবে যতগুলোতে দুটো n একসঙ্গে থাকবে না। এখানে আমরা বের করেছি কি যে দুটো n একসঙ্গে থাকবে কতগুলোতে, সেটা হলো 20। এই 20 বিন্যাসে দুটো n একসঙ্গে থাকবে। আর মোট বিন্যাস এখানে ছিল, মোট বিন্যাস ছিল 60। এতগুলো হচ্ছে মোট বিন্যাস, তার মধ্যে
20টা বিন্যাসে দুটো n একসঙ্গে থাকছে, সুতরাং একসঙ্গে থাকছে না সেটা বের করতে গেলে 60 - 20 অর্থাৎ 40, এখানে 40 অপশনটা কারেক্ট হবে। 29, এটাও একটা সমবায়ের সমস্যা আছে। NCR +1 + NCR -1 + 2 NCR। তো এই দুটো NCR ছিল, এর মধ্যে একটাকে প্রথমটার সঙ্গে এবং আর একটাকে এই NCR -1 সঙ্গে দেওয়া আছে। তাহলে এখানে এগুলো সূত্র হয়ে যাবে। এখানে সূত্র ছিল, সূত্র হচ্ছে NCR + NCR -1 = N + 1 CR। তো এই সূত্র এখানে ব্যবহার করলে এটা হয়ে যাচ্ছে, উপরে 1 বৃদ্ধি পাবে N + 1 আর নিচে এই বেশিটা হবে R + 1। এখানেও উপরে 1 বাড়বে এবং নিচে বেশিটা হবে। এরপর এই উপরের দুটো যেহেতু একই আছে আর নিচে 1 করে কম বেশি থাকতে হবে, তাহলে উপরে আবার 1 বৃদ্ধি পাবে এবং R + 1। তো এই অপশনটা আছে অপশন বিতে, অর্থাৎ অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। এরপর 30, এখানেও একটা সমবায়ের অঙ্ক দেওয়া আছে। এখানে দেওয়া আছে, এটা বিন্যাসের 30 এটা আছে দেওয়া আছে R = 1 to 10 R × RPR এর মান। তো এখানে মান বের করতে হবে। এখানে কি R = 1 to 10 R × RPR, তাহলে এখানে আর এর মানটা বসানো আছে 1 থেকে 10, 1 × 1P1 + 2 × 2P2 এভাবে বসানো আছে। তা NPN এটা মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে এগুলো সব পাওয়া যাবে 1P1 1 ফ্যাক্টোরিয়াল, 2P2 2 ফ্যাক্টোরিয়াল, 3P3 3 ফ্যাক্টোরিয়াল আর 10P10 এটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল। এবার এখানে এই 1 জায়গায় করেছি এখানে 2 - 1 আর 2 জায়গায় 3 - 1, 3 জায়গায় এখানে 4 - 1 আর 10 এখানে করা আছে 11 - 1। এবার এগুলো গুণ করা আছে, 2 × 1 ফ্যাক্টোরিয়াল সমান আবার হবে 2 ফ্যাক্টোরিয়াল, 3 আর -1 ফ্যাক্টোরিয়াল, 3 × 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল -2 ফ্যাক্টোরিয়াল। এটা এভাবে সরল করা আছে। শেষের হচ্ছে 11 × 10 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল -10 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইগুলো এখানে দেখো, যদি আমি লিখি 2 1 তারপরে 3 2 4 3 এভাবে লিখলে এটা পেয়ে যাচ্ছি। এগুলো কোনাকুনি এভাবে কেটে যাবে, থাকছে শুধু 1 এবং 11। তাহলে এখানে পাবো 11 ফ্যাক্টোরিয়াল -1 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল -1। এই অপশন আছে, অপশন ডিতে আছে। এরপর অপশন 31, এখানে একটা লিমিটের সমস্যা আছে। এখানে একটা বিবৃতি দেওয়া আছে a such that limit x tends to a x to the power -2 - a to the power -2 x - a = এটা। আর এর কারণ দেওয়া আছে এইটা। এই কারণ যেটা দেওয়া আছে এটা হচ্ছে লিমিটের সূত্র, সুতরাং এই কারণটা হচ্ছে সঠিক। আর এর সাহায্যে আমি দেখতে পাচ্ছি যে এই লিমিট এইটা যদি কারণটা ব্যবহার করি তাহলে এইটাই পাওয়া যাবে। সুতরাং এখানে এ অপশনটা দেখো, এ এবং আর এখানে পৃথকভাবে সত্য এবং আর হচ্ছে বিবৃতি এর সঠিক ব্যাখ্যা, আর হচ্ছে, তাহলে এখানে এ অপশনটা কারেক্ট হবে। এরপর 32 যেটা আছে, 32তে একটা লিমিটের অঙ্ক আছে। 32 limit x tends to 0 e to the power 2x - 1
বাই সাইন 3x এর মান। দেখো ই টু দি পাওয়ার এক্স দিয়ে কিন্তু লিমিট 11-এর সিলেবাসের নয়। ই টু দি পাওয়ার দিয়ে লিমিটের প্রবলেম কিন্তু 11-এর নয়। তাও এখানে ই টু দি পাওয়ারের যে সূত্রটা আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x লিমিট এক্স টেন্স টু 0 ইকুয়ালস টু 1, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স দিয়ে লিমিটের ফর্মুলা। ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x আর লিমিট এক্স টেন্স টু 0, এটা হয় 1। তো এখানে যেহেতু ই টু দি পাওয়ার 2x আছে, তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস 1, এখানে 2x একটা নিচে ভাগ করতে হবে, ইন্টু উপরে 2x। আর সাইন এক্স এর লিমিট জানো, সাইন এক্স বাই এক্স লিমিট এক্স গোজ টু 0 ইকুয়ালস টু 1। তাহলে এই লিমিটটা হবে 1 এবং এটা হবে 1, আর এখানে থাকছে 2/3, অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে 2/3 এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে 33 যেটা আছে, 33তেও একটা লিমিটের অঙ্ক আছে, 1 মাইনাস cos 4x বাই এক্স স্কোয়ার লিমিট এক্স টেন্স টু 0। তো 1 মাইনাস cos 2 থিটা এর সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, এই সূত্র এখানে ব্যবহার করা আছে। তাহলে এখানে পাচ্ছি 2 সাইন স্কোয়ার 2x বাই এক্স স্কোয়ার। এবার এখানে যেহেতু 2x আছে, তাহলে নিচে একটা 2x এর স্কোয়ার একটা এখানে ভাগ করতে হবে। তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার 2x বাই 2x এর স্কোয়ার, এটা যেহেতু এক্স স্কোয়ার আছে, এখানে বাড়তি করা হচ্ছে 2 স্কোয়ার, সেই জন্য এখানে 2 স্কোয়ারটা এখানে উপরে গুণ করা আছে। তাহলে এখানে পাচ্ছি 2 ইন্টু এই লিমিটটা হয়ে যাবে 1 ইন্টু 2 স্কোয়ার, অর্থাৎ 8। তো এরপর এখানে আবার একটা ডেরিভেটিভের অঙ্ক দেওয়া আছে, লিমিট ডেরিভেটিভ মিলে একটা অঙ্ক দেওয়া আছে। এখানে হচ্ছে 34, যেটা f2 ইকুয়ালস টু 4 f'2 ইকুয়ালস টু 4 হলে লিমিট এক্স টেন্স টু 2 এক্স f2 মাইনাস 2 fx বাই এক্স মাইনাস 2 এর মান। তাহলে এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে এখানে f2 ইকুয়ালস টু 4 f'2 ইকুয়ালস টু 4, আমাকে এই লিমিটটার মান বের করতে হবে। তো এখানে লিমিটটা করা আছে, দেখো এখানে আমি একটা মাইনাস 2f2 প্লাস f2 যোগ করে নিয়েছি, মাইনাস 2f2 প্লাস 2f2, এই দুটো প্লাস মাইনাস করা আছে। তাহলে এখানে উপরে f2 কমন যাচ্ছে, প্রথম দুটো থেকে f2 কমন, আর পরের দুটো থেকে আমি মাইনাস 2 কমন করেছি। তারপর x মাইনাস 2 দিয়ে এটাকে ভাগ এবং এটাকে ভাগ করা আছে। তাহলে এটাতে দেখো x মাইনাস 2টা ক্যান্সেল হয়ে এখানে থাকলো শুধু f2টা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে লিমিট f2 হবে। আর এটা হচ্ছে ডেরিভেটিভের সংজ্ঞা, fx মাইনাস f2 বাই এক্স মাইনাস 2, এটা সমান হচ্ছে মাইনাস 2 f'2, এটা হচ্ছে f'2। এবার f2 4 আর f'2 এটাও 4 দেওয়া আছে, এটা সরল করলে হচ্ছে মাইনাস 4, অর্থাৎ এখানে সি অপশনটা কারেক্ট আছে। এরপর 35 যে সমস্যাটা আছে, 35 x এবং y এর সকল বাস্তব মানে fx প্লাস y, fx প্লাস ওয়াইটা ডান সাইডে fx ইন্টু fy, অর্থাৎ বাম দিকে x প্লাস ওয়াই যোগ ছিল, সেটা ডান দিকে fx ইন্টু fy। আর দেওয়া আছে f5 ইকুয়ালস টু 3 f'0 ইকুয়ালস টু 4 হলে f'5 এর মান। তাহলে এখানে দেখো যে fx প্লাস ওয়াই ইকুয়ালস টু fx ইন্টু fy, আর এগুলো সব দেওয়া আছে। তাহলে f'5 এর সংজ্ঞা হচ্ছে, ডেরিভেটিভের সংজ্ঞা লিমিট দিয়ে, লিমিট h টেন্স টু 0 f5 প্লাস h
মাইনাস এফ ফাইভ বাই এইচ। আসলে এফ ড্যাশ এ এর সূত্র হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। এইটা হচ্ছে এফ ড্যাশ এর সূত্র। তা এফ ড্যাশ ফাইভ করলে কী হবে, এফ ড্যাশ ফাইভ মানে এর জায়গায় এখানে ফাইভ বসবে, তাহলে ফাইভ প্লাস এইচ মাইনাস এফ ফাইভ বাই এইচ। এবার এখানে আমার প্রথমেই যেটা দেওয়া আছে যোগ থাকলে এদিকে গুণ, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এফ ফাইভ ইন্টু এফ এইচ মাইনাস এফ ফাইভ। এরপর এফ ফাইভটা কমন গেছে, দিয়ে এফ এইচ মাইনাস ওয়ান বাই এইচ। তাহলে এফ ফাইভটা এখানে কমন হয়ে এবার ছিল কি এফ জিরো, এখানে এদিকে ছিল আমার এফ এইচ মাইনাস এফ ওয়ান। এফ এইচটা ওইদিকে করা আছে, এফ এইচের জায়গায় এফ এইচ সমান জিরো প্লাস এইচ, আর এফ ওয়ান সমান হবে এফ জিরো। এফ ওয়ানের জায়গায় লিখব এফ জিরো। দেখো তাহলে এফ ফাইভ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ জিরো প্লাস এইচ মাইনাস এফ জিরো বাই এইচ। এফ ফাইভ ইন্টু এখানে দেখো এটা করা আছে এফ এক্স ওয়াই ইকুয়ালস টু দেওয়া ছিল এফ এক্স ইন্টু এফ ওয়াই। তাহলে সব এক্স এবং ওয়াইয়ের জায়গায় জিরো বসালে এটা আমি পাচ্ছি একটা এফ জিরো ক্যান্সেল হলে এফ জিরোটা ওয়ান, সেই জন্য এখানে ওয়ানের জায়গায় এফ জিরো করা আছে। তাহলে এইটা হচ্ছে আবার এফ ড্যাশ জিরো। তাহলে এখানে পাচ্ছি আমি কি এফ ফাইভটা দেওয়া ছিল থ্রি আর এফ ড্যাশ জিরোটা দেওয়া ছিল ফোর, এই দুটো গুণ করে হচ্ছে 12। তো এই 12 অপশন আছে অপশন ডি, অ্যান্সার এখানে হবে ডি। এরপর একটা ডেরিভেটিভ দেওয়া আছে নাম্বার 36, যেটা দেওয়া আছে নাম্বার 36 ওয়াই ইকুয়ালস টু লগ এক্স ই হলে তবে এক্স প্লাস ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ারের মান। তাহলে এখানে দেওয়া আছে ওয়াই সমান লগ এক্স বেস ই, তো এটাকে ই বেস এক্সে কনভার্ট করতে হবে, তাহলে এটা ওয়ান বাই করলে লগ ই বেস এক্স। এবার ডিওয়াই ডিএক্স, এবার লগ এক্সের সূত্র হচ্ছে ডেরিভেটিভের ওয়ান বাই এক্স। এটা ভাগ আকারে ডেরিভেটিভ করা আছে, উপরেরটা ডেরিভেটিভ জিরো ইন্টু নিচেরটা মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ। এবার লগ এক্সের ডেরিভেটিভ হয় ওয়ান বাই এক্স, তাহলে এখানে পাচ্ছি মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এইটা। এবার উভয় পক্ষে এক্স দিয়ে গুণ করা আছে, দিয়ে পাচ্ছি ওয়ান বাই লগ ই বেস এক্স স্কোয়ার মাইনাস লগ, তাহলে এটাকে উপরে উঠালে আবার এক্স বেস ই হয়ে যাবে। তো এইটা হচ্ছে আবার ওয়াই, তাহলে এখানে ওয়াই বসে গেছে ওয়াই স্কোয়ার। তাহলে এবার ও মাইনাস ওয়াই স্কোয়ারটা বাম দিকে চলে এলো, এটা হয়ে গেল জিরো। এরপর 37 এটাও একটা ডেরিভেটিভের অঙ্ক দেওয়া আছে এক্স ইকুয়াল টু কস স্কোয়ার থিটা বাই টু। এখানে হাফ গুণ করে এখানে টু করা আছে, তাহলে টু কস স্কোয়ার থিটা বাই টু, এটা হচ্ছে ওয়ান প্লাস কস থিটা। এরপর এটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ওয়ান বাই টু, ওয়ানের ডেরিভেটিভ জিরো, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে এখানে পাওয়া যাচ্ছে মাইনাস সাইন থিটা বাই টু, অর্থাৎ সি অপশনটা এখানে কারেক্ট আছে। এরপর 38, এখানে 38 এবং 39 এটা দুটো একসঙ্গে দেওয়া আছে। ওয়াই ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস বি বক্র 0 1 বিন্দুগামী, এই বক্রটা 0 1 বিন্দুগামী এবং বক্রটার 3/4, 0 বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এ এবং বি এর মান বার করতে হবে, আর 39 যেটা যে কোনো বিন্দুতে স্পর্শকটার প্রবণতা। তো এই দুটো আমরা একসঙ্গে করেছি। এখানে প্রবলেমটা এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস বি।
এবার যেহেতু বক্রটা 0 1 বিন্দুগামী, তাহলে এক্সের জায়গায় 0 এবং ওয়াইয়ের জায়গায় 1 বসানো আছে, এর ফলে পাওয়া যাচ্ছে বি এর মান ইকুয়ালস টু 1। এরপর এটা ডেরিভেটিভ করা আছে, ডেরিভেটিভ এখানে ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস বি এর এখানে ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভ হচ্ছে 2x প্লাস 3 আর বি এর ডেরিভেটিভ 0। এবার 3,4 বিন্দুতে এই ডেরিভেটিভের মান এখানে বের করা আছে। এবার যেহেতু আমার বলা আছে যে 3/4, 0 এই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, 3/4, 0 বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি স্পর্শক হয় তাহলে কি হবে, তাহলে ওই বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান 0 হয়। তাহলে এটা করলে এ পাচ্ছি -2। যেহেতু 3/4, 0 বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওই বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান 0 হয়। তাহলে এখান থেকে পাচ্ছি -2, অর্থাৎ বি ইকুয়ালস টু 1 এবং এ ইকুয়ালস টু পাচ্ছি -2। তাহলে এই অপশনটা আছে -2 1, এই অপশন আছে অপশন সিতে, এই অপশন আছে সিতে, সি হচ্ছে তাহলে এর কারেক্ট অ্যান্সার। এবার যে কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা, স্পর্শকের প্রবণতা মানে কোনো একটা স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার ট্যানের মান, আর ট্যান থিটা, এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা হয় ডিওয়াই ডিএক্স। এই ট্যান থিটাকে বলে প্রবণতা। তাহলে ডিওয়াই ডিএক্স সমান পাওয়া গেছে আমাদের 2a প্লাস এক্স প্লাস 3, 2ax প্লাস 3, আর এর মান এখানে পাওয়া গেছে -2, এটা এখানে বসে গেল। এরপর 40 যেটা আছে, নাম্বার 40, ওয়াই সমান এক্স স্কোয়ার বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে তার স্থানাঙ্ক। তো এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে ডেরিভেটিভ করলে 2x। এবার ডিওয়াই ডিএক্স সমান হয় ট্যান থিটা, এখানে থিটা হচ্ছে 45, তাহলে এখানে বসালে 2x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1/2। এবার এই এক্স এর মানটা এই প্রথমে এখানে আবার বসালে পাচ্ছি y ইকুয়ালস টু 1/2 স্কোয়ার ইকুয়ালস টু 1/4। তাহলে এ বিন্দুটা এখানে পাচ্ছি কি x ইকুয়ালস টু 1/2, আর বিন্দুটা এখানে কি হচ্ছে 1/2, 1/4। তাহলে এখানে এই অপশন আছে, অপশন এতে এই উত্তর আছে। তাহলে এ অপশন